আমাদের শহুরে জীবনে ধুলো ধোয়া ব্যস্ততা ডেডলাইন মিটিং সব আছে, স্বাচ্ছন্দ্য আছে, তবে সবুজ নেই। প্রকৃতির স্পর্শ পেতে গেলে আমাদের একটু দূরে পাড়ি দিতে হয় বড় শহর থেকে। সেখানে হয়তো জীবনযাপনের চ্যালেঞ্জ অনেক, কিন্তু প্রকৃতির মাঝে অনাবিল মুক্তির স্বাদ পাওয়া যায় সেখানে। আপনাদের আরও একবার এই সিরিজের মাধ্যমে নিয়ে যাব ভারতের নর্থ ইস্টের গভীর সৌন্দর্যের মধ্যে ডুব দিতে। এখানে প্রকৃতি যেন নিজেই গল্পের একটা ক্যারেক্টার। এই তার আনন্দে হাসি পায়, পর মুহূর্তেই দুঃখে কান্না পায়। তার রহস্যময় চলন বলন যেন এক অপার্থিব জগতের অন্দরে আমাদের নিয়ে যায়। আদি উপজাতির মানুষদের বাড়িতে থেকে তাদের তৈরি খাবার খেয়ে সেই অজানা অচেনা প্রকৃতিকে কাছ থেকে অনুভব করার চেষ্টা করব। আর এই চেষ্টায় আপনাদের পাশে নিয়ে হবে আমার পথ চলা। আজ থেকে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের পর্দায় অরুণাচলের সিয়াম উপত্যকার গল্প নিয়ে আসছি আমি ঐন্দ্রিলা। এইবারের ট্রিপে সপরিবারে নয়, বরং একাই চলেছি। সুপ্রতিম ভোরবেলা পৌঁছে দিচ্ছে এয়ারপোর্ট। আজ বেশ কুয়াশা। দমদম বিমানবন্দরে পৌঁছে একটাই মাত্র ট্রলি ব্যাগ জমা করে বোর্ডিং পাস নিয়ে বসলাম। এবারে যাত্রা এয়ার ইন্ডিয়ার বিমানে। গন্তব্য ডিব্রুগড়। সকাল 6:30 বাড়ি থেকে বেরিয়েছিলাম। ছেলের স্কুলের টিফিন বানানোর সাথে সাথে নিজের জন্য একটু চটজলদি ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম। ফ্লাইট তো প্রায় 10টায়, তার আগে একটু বসে ব্রেকফাস্ট করে নিলাম। খাওয়া সেরে এবার সিকিউরিটি চেকিংয়ের পালা। সেটা মিটতেই লিফটে নিচে নেমে চেপে বসলাম বিমানবন্দরের বাসে। বাস এনে পৌঁছে দিল বিমানের দোরগোড়ায়। আজকাল নতুন নিয়ম অনুযায়ী কেবিন ব্যাগেজে একটি মাত্র ব্যাগ নেওয়া যায়, যার ওজন হতে হবে 8 কেজির মধ্যে। আমার তো ছোট্ট একটি স্লিং ব্যাগ বাদে ক্যামেরা ও ল্যাপটপের 2টি ব্যাগ হয়, তার ওজন অনেক কম। একটি মাত্র ব্যাগে সব জিনিস ঢোকালে আবার সেই ব্যাগ টানতে কাঁধে ব্যথা হয়ে যায়। যদিও এবারে এয়ার ইন্ডিয়ার এক্সিকিউটিভ শুধুমাত্র জিজ্ঞাসা করেছেন কটা ব্যাগ আছে, একাধিক ব্যাগ থাকার জন্য কিছু বলেননি। নিয়মের কড়াকড়ি হলে বেশ মুশকিলই হবে আমার। এই বিষয়ে আপনাদের কি মতামত জানান। ফ্লাইট ছেড়ে দিল নির্দিষ্ট সময়ে। ইম্ফল এয়ারপোর্ট হয়ে তারপর এই বিমান যাবে ডিব্রুগড়। ছাড়ার একটু বাদেই বিমান সেবিকা এসে একটি খাবারের প্যাকেট দিলেন ব্রেকফাস্ট। আমি যেহেতু আগেই ব্রেকফাস্ট করেছি তাই খাবারটা রেখে দিলাম, একটু বাদে খাবো বলে। প্যাকেটে একটি ভেজ স্যান্ডউইচ, সস, জল, মিষ্টি আম ফ্লেভারের দই ছিল। কিছুক্ষণ ঘুমানোর পর ল্যাপটপ খুলে অফলাইনে একটু কাজ করে নিলাম। ইম্ফলের আকাশ থেকে নিচের পাহাড়গুলো সত্যিই সুন্দর। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। ইম্ফলে প্রায় সব যাত্রী নেমে গেলেন, 2-1 অবশিষ্ট ছিলাম। ফাঁকা বিমান পরিষ্কার করা এবং টুকটাক আরও কিছু কাজ করার পর ফের বিমানে যাত্রী উঠতে লাগলো। কলকাতা থেকে ইম্ফল আসতে 1 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। ইম্ফল থেকে ডিব্রুগড় যেতে 50 মিনিট সময় লাগবে।
ইম্ফল থেকে যখন আকাশে উড়ল প্লেন, সেই দৃশ্যটাও চমৎকার। পাহাড়ের এমন ভাঁজ পাখির চোখে দেখতে ভারী ভালো লাগছিল। আকাশ একদম পরিষ্কার। মাঝে মাঝে সুকুমার রায়ের ভাষায় কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা ভেসে ভেসে আসছে। সেই শোভা দেখতে দেখতে এবার বিমান সেবিকা কুকিজ দিয়ে গেলেন। ভাবলাম এবার খাবারটা খেয়েই নি, কারণ ফ্লাইট থেকে নেমে আর লাঞ্চ করার সময় থাকবে না। স্যান্ডউইচটা ভালোই লাগলো, তবে আমস্বাদের দইটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এয়ারপোর্টে নেমে পড়লাম নির্দিষ্ট সময়ের আগেই। 1:15 শিডিউল টাইম হলেও ব্যাগেজ কালেক্ট করে 12:40 মধ্যেই ফ্রি হয়ে গেলাম। ও, আপনাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি অরুণাচলের সিয়াং ভ্যালিতে। খুব জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন নয় এটা। এখানে তিতলি ট্রাস্ট এনজিও এবং স্থানীয় এপম সিরাম এনজিওর উদ্যোগে বার্ড মিট হচ্ছে। 7 দিনের এই ট্যুরে খরচ হচ্ছে 25,000 টাকা। তার মধ্যে এয়ারপোর্ট থেকে পিক আপ, ওখানে থাকা, খাওয়া, ঘোরা ইত্যাদি সব খরচই ধরা আছে। আজকে আমাদের প্রথম গন্তব্য গোবুক গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে 1200 মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রাম। মোট 15 জন আমরা এখান থেকে রওনা দিলাম গোবুকের উদ্দেশ্যে। আমাদের জন্য মোট 4টি স্করপিও গাড়ি এসেছে। গাড়ির খরচের ডিটেলস আমি দিয়ে দিলাম ডেসক্রিপশনে। যারা নিজেরা বুকিং করে আসবেন তারা সরাসরি ড্রাইভারদের সাথে কথা বলে আসতে পারেন। ডিব্রুগড় থেকে 900 টাকায় শেয়ার গাড়িও পাওয়া যায়, তবে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে সকাল অবধি, এবং কোথায় স্ট্যান্ড বা কোন গাড়ি অ্যাভেলেবল সেগুলো একটু খোঁজ খবর করতে হবে। আমরা রওনা দিয়েছি 2:15 নাগাদ। উত্তর পূর্ব ভারতে সকাল ও সন্ধে হয় তাড়াতাড়ি। 4টে নাগাদ আলো কমে এলো, সূর্য পাটে বসেছে। কাশীঘাট ঢোকার অনেক আগেই এক জায়গায় চায়ের জন্য ব্রেক নেওয়া হলো। ছোট্ট অসমীয়া স্টাইলের বাড়ির সামনেটা সাজিয়ে গুছিয়ে দোকান করা। দুধ দিয়ে চিনি ছাড়া ঘন কফি পান করলাম। তারপর আবার পথ চলা শুরু। সত্যি বলতে এই জায়গাটা সম্বন্ধে সেইভাবে কিন্তু আমি হোমওয়ার্ক করে আসিনি, আর এখানকার পাখি সম্বন্ধে বা ট্যুর সম্বন্ধে ইন্টারনেটে তেমন তথ্য ছিল না। এই ভ্রমণ সব দিক দিয়েই অনন্য হতে চলেছে।
পাহাড়ি পাকদণ্ডী পথে গাড়িতে যাওয়ার সময় অস্বস্তি কাটাতে একটু দাঁড়ানো হলো। নিশ্চিদ্র অন্ধকার আকাশে প্রচুর তারা ঝিকমিক করছে, মোবাইলে সেই রূপ ধরা যায় না। 6 ঘন্টা বাদে 8টা নাগাদ পৌঁছলাম গোবুক। যাওয়ার সাথে সাথে তাদের লাইব্রেরি থেকে আমার নাম লেখা একটি আইডি কার্ড ও এখানকার পাখি প্রজাপতির ব্রোশিওর ও হাতে আঁকা পোস্টকার্ড দিলেন আয়োজকরা। একটু হেঁটে পৌঁছলাম কমিউনিটি হল। এখানে ওনারা সব অনুষ্ঠান করেন, এখানেই সবাই জমায়েত হয়েছি। হলটা দেখুন কত বড়, এদের সে নাগাল্যান্ডে মোরাং দেখিয়েছিলাম অনেকটা সেই রকম কনসেপ্ট। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে। अभी लगभग 6 साल ऐसे से मैं कंजर्वेशन में काम कर रहा हूँ। इसका जरिए सर को मिला, संजय सर को। संजय सर तो ये भी गोबुक का हो गया। ये है मेरा माधवी वाइफ, इसका नाम आमन है, आमन चित्तल। और ये भी हमारा ये वेलफेयर सोसाइटी का मेंबर है, इसका नाम भी तिमुंग है, सेम আমনি। সবার সাথে প্রাথমিক পরিচয়ের পর্ব মিটে যাবার পর খাওয়া দাওয়া শুরু হলো। আগুনের পাশে বসে ভাত, ডাল, আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, স্যালাড, আচার ও ডিম সেদ্ধ দিয়ে রাতের খাওয়া সারলাম। একটা বাঁশের ঝুড়ির ওপর একাম পাতা পেতে তার ওপর খাবার প্রথা। অযথা ইটো বাসন পরিষ্কারের ঝামেলা নেই, আবার ব্যাপারটাও কিন্তু ইকো ফ্রেন্ডলি। খাওয়া সেরে যে হোমস্টেতে থাকবো সেখানে এলাম। গোবুক গ্রামের মানুষরা আদি ট্রাইব, তাদের ভাষাও আদি ভাষা। মানুষগুলো ভীষণ সরল। সন্ধে হলেই চালের তুষ, কুমড়ো ইত্যাদি দিয়ে বিশাল এক গামলায় শূকরের খাবার সেদ্ধ বসান তারা। ওই আগুনে ঘরও গরম থাকে। इंग्लिश में क्या होता है मालूम नहीं, हिंदी में कुछ और पम्पकिन डालेगा और चावल, पम्पकिन, बुच्ची उसको बॉईल करके सुबह दे देते हैं क्या? हाँ, इसमें बोटकी करके कल सुबह और शाम को तारो। और बाहर चिकन है ना, हेंस और कॉक है ना, उसको बाहर एक्चुअली बाहर था सभी, अभी आपने उसको अंदर डाल दिया है क्या? অতিথিদের আদি ভাষা শেখালেন হোমস্টের মালকিন। अनु कल मुबिन था ना, ईयर को अनु हैप्पी न्यू ईयर को क्या और एक बार दीदी बोलिए। हैप्पी न्यू ईयर। हाँ हाँ, दिताक अनु दीदक आने। आगम पर। अच्छा, हैप्पी न्यू ईयर। कल मुबिन था ना इधर, हाँ, उनके साथ बात करना आगम पर। कल सुबह पूछना है आपको। পারফেক্ট হোমস্টে একদম।
বাহুল্য বর্জিত, কিন্তু প্লাগ পয়েন্ট আছে, এটাই আমার কাছে ইম্পর্টেন্ট। চার্জ দেবো সব কিছু। সেইভাবে প্রফেশনালি হোমস্টে চালানো ব্যাপারটা সম্বন্ধে তারা এখনো ওয়াকিবহাল নন। খুব ধীরে ধীরে ট্যুরিজমের হাত ধরে এই স্বল্প চেনা জায়গাগুলো ঘুরে দাঁড়াতে চাইছে। Somos maipes. Bengali भाषा में बोलो somos maipes. ये क्या कर रहे हो आप? ये दाना गाउडी दाना. अच्छा अच्छा, हाँ हाँ पिक के लिए, हाँ कल बना रही थी जो, हाँ कलकत्ता चावल है. ये तो रखती है. ठीक के लिए. बोलो खराब पवन बोलो ना. नहीं मैं दीदी को बोल रही थी, नागालैंड में मैंने देखा वो था राइस का जो ऊपर का छिलका होता है ना, उसको निकाल के उसको उबालते हैं वो लोग। এখানে অনেক রকমের হোমস্টে আছে, যেগুলো খুব সাধারণ বা গিজার নেই, একদম গ্রামের বাড়ি যেমন এটা, সেগুলো ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার সমেত 1200 টাকা নেয়, আর একটু ভালো হোমস্টে হলে 1500 টাকা নেয়। আমি ডেসক্রিপশনে যোগাযোগের ফোন নাম্বার দিলাম। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে ফোনের নেটওয়ার্ক থাকলেও কিন্তু বিদ্যুৎ সংযোগ সবসময় থাকে না, তাই এখানে এলে টর্চ, হেডল্যাম্প বা পাওয়ার ব্যাংক অবশ্যই ফুল চার্জ দিয়ে আনবেন। এই আমাদের হোমস্টের এখানে ভর্তি কমলালেবু গাছ, তো এখান থেকে হোক বা অন্যান্যদের যাদের যাদের ক্ষেত আছে ওনারা দিচ্ছেন পেরে, খেয়ে নিচ্ছি। তো এটা বেশ অন্য রকমের এক্সপিরিয়েন্স হোমস্টের মধ্যে থেকে। এবার হোমস্টেগুলো এগুলো হচ্ছে পারফেক্ট যেমন হোমস্টে হওয়ার কথা, রাস্টিক একদম মানুষের বাড়িতে, এইগুলো হচ্ছে সেরকম। আবার একটু ভালোভাবে যদি মনে করেন যে একটু কমফর্ট, সেটাও কিন্তু অপশন আছে। তো আমি কম্পেয়ার করার চেষ্টা করছিলাম নাগাল্যান্ডের সাথে বা ইত্যাদি। তো নাগাল্যান্ডের দিকের হোমস্টেগুলো তো খনমা টাইপের যে গ্রামগুলো, সেগুলো একটু বেশি সুযোগ সুবিধা রয়েছে, গিজার ফিজার রয়েছে ইত্যাদি ইত্যাদি। এখানে এখনো সেই ব্যাপারটা নেই, তো সেই জিনিসটা মাথায় রাখবেন। আমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড টায়ার্ড আমি। আর এমনি একটু শরীর খারাপও ছিল, মানে সর্দি কাশি এইসব জ্বর টর ইত্যাদি। যাই হোক এসছি এই ট্রিপে। তো আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি। আজকে তো শুধু এলাম এই পর্যন্ত, কালকে আবার দেখাবো যে এই জায়গাটা কেমন, পুরো গ্রামটা দেখাবো। শুনেছি অসাধারণ নাকি সুন্দর, তো কেমন দেখতে কি ব্যাপার সব কিছু আমিও কালকে দেখবো। আপনারাও নেক্সট এপিসোডের জন্য ওয়েট করুন। ভালো লাগলে এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি মনে করেন যে বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম একটা অন্য রকমের ভ্রমণের গল্প, অবশ্যই শেয়ার করুন। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস রয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টাগ্রামে, আমাকে ফলো করুন।